আসসালামু আলাইকুম আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম সম্পর্কে আলোচনা করব। অনুক্রম হলো দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। সসীম আবার দুই প্রকার, একটা হলো সমান্তর আর একটা হলো গুণোত্তর। আবার অসীম হলো দুই প্রকার, একটা সমান্তর একটা গুণোত্তর। আজকে আমি তোমাদের সমান্তর এবং গুণোত্তরের পার্থক্য নিয়ে আলোচনা করব। এটা হলো একটি ধারা। সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা তাকেই বলবো যার দ্বিতীয় পদ বিয়োগ তৃতীয় পদ, আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অর্থাৎ পার্থক্য সবসময় একই থাকে, তাকে আমরা বলবো সমান্তর ধারা, যাকে আমরা কি করব? বিয়োগ করব। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পূর্ববর্তী পদ দ্বারা যখন ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে আমরা প্রতি পদক্ষেপেই দেখব যে মান একই আছে, তখন বুঝবো এটা একটি গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হবে এ, এখানে এটাকে বলে প্রথম পদ, তার মানে 5। আর গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ আমরা এই বলবো, এখানে প্রথম পদ হচ্ছে 2। সাধারণ অন্তর হচ্ছে ডি। সমান্তর ধারার ক্ষেত্রে তারপরের স্টেপকে বলা হয় সাধারণ অন্তর, যাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। সাধারণ অন্তর কাকে বলে? সাধারণ অন্তর হচ্ছে যখন আমরা বিয়োগ করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তাকেই বলে সাধারণ অন্তর। মান সবসময় একই থাকবে। এটা দিয়ে যদি বিয়োগ করি তাও এক, আবার এখান থেকে যেভাবেই করি না কেন মান একই থাকবে, এটাকে বলে সাধারণ অন্তর। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে থাকবে সাধারণ অনুপাত, যাকে আমরা প্রকাশ করব আর দ্বারা। এখানে কি করব? ভাগ করব, পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব, প্রতি পদক্ষেপে মান একই থাকবে, এটাকে বলে সাধারণ অনুপাত। তারপরে আসি আমরা এনতম পদের সূত্রটা কি হবে তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n-1 ইন্টু ডি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে এনতম পদের সূত্র a ইন্টু r⁴ n-1। এই হলো তোমাদের সমান্তর এবং গুণোত্তর ধারার পার্থক্য। ধন্যবাদ।